নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। একজন কষে দি রে, এই যে মিষ্টি পুল্লার আগানায় খাওয়া যায়। তা আছে কি রে খাওয়া যায়? কাছে নেও, আমরা কত খাই, নিয়ে খাইয়েই দাও, দেহনে ভালো লাগবে না। এবার তার কথা বিশ্বাসের নিয়ে আইছি, তা হচ্ছে কি রে খাবো, তা মাথার মধ্যে চলে আসলো একটা রেসিপি। তাই এই শাকটা ভালোই রে বাইছে নিচ্ছি। ওই যে আগাই কিরাম চিকুন চিকুন মতো একটা কী আছে, ওইটা বাইছে ফেলাই দিচ্ছি, ফেলাইয়ে শাকগুলো ভালো করে বাইছে নিচ্ছি। এই যে এইগুলো ফেলে দিচ্ছে, এই যে এইগুলো সব ফেলাই দিয়ে শাক আর কিছু ফেলা লাগবে না, শুধু ওই ফেললেই যাচ্ছে, আর সব কিছু ভালো নেওয়ার মতো। আর ওই একে একে সবগুলো এইভাবে বেছে নিলাম। বেছে নিয়ে ভাব দিয়েছি কী দিয়ে কী করা যায়। তা মাথায় একটা ভালো রেসিপি আইছে, ভাবলাম নতুন রেসিপি রান্না করে সবাইকে দেখাই, আজকে একটু ভিন্ন কিছু করি। এই যে শাকগুলো সব বাছা হয়ে গেছে, এবার আসছে কুটিয়ে কাটিয়ে নিয়ে গুছাই নিয়ে দেখাবো। এই যে কুটিছি আলু একটা, ওই শাকগুলো কুটিছি, রসুন বাটা, পেঁয়াজ কাটিয়ে নিয়েছি কয়টা, আর আসছে কয়টা কাঁচা জল কাটিয়ে নিয়েছি নিয়ে, আর ওই যে কয়টা বড়ি নিয়েছি 5-6টা নিয়ে গুছাই নিয়ে চলে আসলাম। দিলাম খানিকটা তেল দিয়ে, এবার ওই তেলের মধ্যে ওই বড়ি সাইডে ভাজে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজে নিতে হবে। ভাজে নিয়ে এবার আছে বড়িগুলো উঠোই নিয়ে তারপরে এবার আসছে সেই রান্না করব। দেখি কিরাম কি রান্নারই, তোমাকে যদি ভালো লাগে তোমরা এরম রান্না করে খাইয়ে নে। এই আর একখান কড়াই নিলাম, নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেই মাছ কয়টা, চুনো মাছ, আর দিয়ে দিলাম আলু, তারপরে পেঁয়াজ কুচি, এই যে কিছু রসুন বাটা, কাঁচা জাল কুচোনো, তারপরে লবণ, হলুদ, আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে খানিকটা সর্ষের তেল দিয়ে হাতে মাইয়ে নিতে হবে কায়দা করে। এবারে চটকায় যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর স্বাদ হবে এতে। কী স্বাদ যে হবে নেতা না খালি তোমরা বুঝবা না। আর দিয়ে দিতে হবে খানিকটা ঝালের গুঁড়ো, দিলাম ভাবলাম বেশি একটু ঝাল স্পাইসি হবে, তাহলেই তো এর মধ্যে সেইরকম স্বাদ হবে না। আর একটু লেবুর রস দিয়ে দিলাম, যদি ছোটো মাছে কারোর গন্ধ যদি অসুবিধা লাগে তাই দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম। আমার কাছে আবার একটু গন্ধ লাগে ছোটো মাছে, তারই জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এবার ওই শাক কয়টা ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি, আর ওই বড়ি কয়টা ভাঙিয়ে গুঁড়ো করে মোড় করে ছড়াই দিলাম ওর মধ্যে। তারপরে একটু হাতখান ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার গ্যাসটা অন করে দেবো। অন করে দিলে বেশি সময় লাগবে না, ফস করে হয়ে যাবে না। ওই মনে হয় 7-8 মিনিট ছিল, হয়ে গেছে। এই যে আলু ঠালু সব সিদ্ধ হয়ে গেছে, আর একটু নাড়াই ছাড়াইয়ে নামাই দেবো, রান্না এবারে কমপ্লিট। এই যে কী স্বাদ হয়েছে তা কি কব, আর ঘরের মধ্যে সব কিছুর যা ঘিরান বেরোচ্ছে, তা অপূর্ব ঘিরান। এবার এই যে ঢেলে নিয়ে চলে আসলাম, ঢেলে নিয়ে এবার খাওয়ার পালা। কতক্ষণে খাওয়াটা শুরু করব সেই নিয়েই আমার চিন্তা। গরম গরম দুটো ভাত বেড়ে নিচ্ছি, বাইরে নিয়ে এবার দিয়ে একটু ওই নিয়ে সব মাছ জাগের পছন্দ তারা এরামেরে খাইয়ে দিয়ে নে এক থালের জায়গায় 2 থাল খাতে চেয়ারবে না, আর আমার কথা মনে এত্তি হবে না। তোমরা এই দিয়ে রাইন দিয়ে কিংবা ওই যে তেলা কচুর আগা দিয়ে রাইন দিয়েও খাতে পারো। এ যে কী স্বাদ, আমি রান্ধেছি বলে করছি নে যে সেই স্বাদ। তোমরা রাঁধতে বাইরে খাইয়েই দিয়ে নে, আর আমারে জানাই এনে যে কিরম স্বাদ হয়েছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নে, আর ধন্যবাদ সবাইকে।